আজকে আমাদের যে টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট, এই টপিকের নাম হলো ডাটিভ। ঠিক আছে, আমরা কিন্তু সবাই শুনেছি এই কথাগুলো, যে অ্যাকুজেটিভ, ডাটিভ, এই টাইপ কথাবার্তা শুনেছি আমরা। ঠিক আছে, যে গ্রামাটিক একটু হার্ড বা একটু কঠিন মনে হয় অনেকেরই। তো এখন এই ক্লাসটা করার পরে দেখেন ডাটিভ একটু হলো আপনার ক্লিয়ার মনে হবে। ও আচ্ছা, ডাটিভ তাহলে এত হার্ড জিনিস না, প্র্যাকটিসে রাখলে ওকে। এখন কথা হলো যে নমিনাল আর্টিকেল ডাটিভ। দেখেন আমরা লাস্ট কয়েকটা ক্লাস করেছিলাম অ্যাকুজেটিভের, ঠিক না? অ্যাকুজেটিভের 3-4টা ক্লাস জি। আমরা করেছিলাম। তো আজকে থেকে আমাদের ডাটিভের ক্লাস শুরু। তো এখন প্রথম যে কোয়েশ্চনটা থাকে, যে ডাটিভ জিনিসটা আসলে কি? ঠিক আছে, ডাটিভ জিনিসটা আসলে কি? তো এটা মনে রাখবেন যে কোথায়, মানে কোথায় আছে সে, মানে কোথায় দিয়ে কোয়েশ্চেন করলে যা পাবেন, কে দিয়ে কোয়েশ্চেন করলে যা পাবেন, কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আপনি যা পাবেন, সেটাই হলো আপনার ডাটিভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কোথায় মানে হোয়ার, ঠিক আছে, কাকে মানে কি হোম, এই দুটা দিয়ে কোয়েশ্চেন করলে আপনি যেগুলা পাবেন সেগুলো হবে ডাটিভ। যেমন আমরা অ্যাকুজেটিভ এর করতে করেছিলাম কি দিয়ে কোয়েশ্চেন, ঠিক না? তার মানে এখানে মনে রাখবেন জি। যে ডাটিভ হলো আপনার হোয়ার, মানে কোথায় দিয়ে কোয়েশ্চেন করবেন, হোম কাকে দিয়ে কোয়েশ্চেন করবে, এই দুটো দিয়ে কোয়েশ্চেন করলে যা পাবো আমরা, সেটাই হলো ডাটিভ। আর আরেকটা পয়েন্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ডাটিভ যেটা আছে সবসময় একটি স্টেডি স্টেট। স্টেডি মানে কি, মানে স্থির। যেমন স্থির আমরা, থাকবে। হ্যাঁ স্থির থাকবে। যেমন আমরা আকৃতিতে যখন পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে এটা চলমান থাকবে, জি। ঠিক না? ঠিক সেম ভাবে আপনার ডাটিভ যেটা আছে এটা হলো আপনার স্থির থাকবে। ঠিক আছে, তো স্থির বলতে আমি কি বুঝাই? এখন আমি যদি জিজ্ঞাসা করি যে আলামিন ভাই আপনি কোথায়, আপনি যদি বলেন আমি বাসায়, আপনি বাসায় কিন্তু স্থির অবস্থায় আছেন। ঠিক আছে, জি। আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বা আপনি কোথায়, যদি বলে আমি রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে আমি স্থির অবস্থায় আছি। এই কারণে এখানে হয় আর মানে কোথায় দিয়ে কোয়েশ্চেন করলে যা পায় আমরা সেটা হলো ডাটি। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি। ওকে, স্যার। তো এখানে দেখেন কি আছে, বেস্টিমটা আর্টিকেল। এখন আমরা কথা বলি যে বেস্টিমটার আর্টিকেল যেগুলা, এগুলা কিন্তু আমরা সবাই জানি যে বেস্টিমটার আর্টিকেল কি ছিল, মানে নির্দিষ্ট আর্টিকেল। ডিয়ার নির্দিষ্ট ডি দাস। দেয়ার, ডি, ডি দাস। হ্যাঁ, দেয়ার ডি, দেন দাস। আর আরেকটা ছিল প্লোরাল। প্লুরাল আইডি। প্লোরালের ডি, মানে সবকিছু প্লোরাল ফর্মের আগে আর্টিকেল ডি বসে। তো আমরা একটা জিনিস জানি যে ডেয়ার মানে হলো পুরুষবাচক, মানে কোন ওয়ার্ডের সামনে ডেয়ার থাকলে পুরুষবাচক, ডি থাকলে স্ত্রীবাচক, আর দাস যদি থাকে তাহলে এটা বস্তুবাচক বা নয়ট্রাল, যেটাকে বস্তুবাচক। বলি আমরা, তাই না? আর ডি যেটা আছে জি। এটা হলো আপনার প্লোরাল ফর্মের আগে প্লুরাল যা আইডি। থাকবে সেটা হবে আপনার ডি। ওকে, তো দেখেন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ডাটিভ যখন আপনি করবেন প্রত্যেকটা ফর্ম চেঞ্জ হবে। যেমন আমরা যখন অ্যাকুজেটিভ করেছিলাম তখন বলেছিলাম যে ডেয়ার থাকলে অনলি দেন হবে, আর বাকি সবকিছু কনস্ট্যান্ট আনচেঞ্জ, কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু আমি ডাটিভের ক্ষেত্রে কি বললাম, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বেস্টিমটা আর্টিকেল যেগুলো আছে সবগুলোই চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে দেখেন, এখানে মাস্কুলিন, মাস্কুলিন মানে কি, মাস্কুলিন মানে হলো আর্টিকেলটা হলো ডেয়ার, ঠিক না, মানে পুরুষবাচক, ডেয়ার। তো ডেয়ার যদি থাকে তাহলে ডাটিভে হবে দেম, ডেয়ার থাকলে ডাটিভে হবে দেম। ফেমিনিন মানে কি দেন স্ত্রীবাচক, এটা আর্টিকেল হলো আপনার ডি, ডি। ঠিক আছে। ডি থাকলে কি হবে, জি। দেয়ার। দেয়ার থাকলে দেয়া নয়ট্রাল, হবে। এটা আর্টিকেল কি আপনার দাস। দাস, দাস নয়ট্রালের কি আছে দাস, মানে বস্তুবাচক যেটাকে বলি, ঠিক আছে। জি। এইটাও দেন। তার মানে এই, এটা যখন পড়বেন আপনি তখন এক কথায় মানে দুইটা মনে রাখবেন যে দেয়ার এবং দাস যদি থাকে তাহলে ডাটিভে দেন হয়, এক কথা শেষ। দেয়ার এবং দিবেন। দাস যদি হয় তাহলে কি হবে, দাটিভে দেম হবে। দেম আর হবে। ফেমিনিন যদি থাকে, স্ত্রীবাচক যদি থাকে তাহলে ডি থেকে দেয়ার হবে। ওকে। আর আরেকটা জি। যেটা বললাম প্লোরাল, প্লোরাল যদি হয় তাহলে ডি থেকে কি হবে, এই যে প্লোরাল, প্লোরালের আর্টিকেল ডি আমরা জানি যে এটা যদি থাকে জি। তাহলে ডি থেকে আমাদের দেন সেটা হবে, একটা দেন হবে। এবং যে ওয়ার্ডের আর্টিকেলটা ডি, ওইটার শেষে একটা এন হবে। এন হবে। ঠিক আছে, এই যে আমি কথাগুলো বললাম আপাতত সবাই ক্লিয়ার কিনা এটা একটু আমাকে বল। যে জি যদি ভাইয়া। আপনার ক্লিয়ার। মাস্কুলিন হয় ডেয়ার থেকে ড্যাম হবে, নয়টা হলে দাস থেকে ড্যাম হবে। আর ফেমিনিন যদি হয় তাহলে ডি থেকে ডেয়ার হবে। আর প্লোরাল যদি হয় তাহলে কি হবে, ডি থেকে দেন হবে, এবং যে ওয়ার্ডের জন্য হচ্ছে এটা শেষে ক্যান হবে। এই কথাটি কি সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া।
পিয়াল, আলামিন ভাই। জি ভাই। হ্যাঁ। ওকে, সেভ। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, দেখবেন এক্সাম্পল দেখলেই আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে আমি ভার্বগুলো দেখতেছি, যেমন ডানকে আনবোর্ডেড বা এখানে আনবোর্ডিং ছিল, গ্রাটুলিয়ারেন, হেল্পেন, এগুলো সবগুলো হলো ডাটিভ ভার্ব। আপনারা মনে রাখতে হবে যে এই ভার্বগুলো যদি আপনি ইউজ করেন তাহলে বুঝবেন যে এগুলো হলো ডাটিভ ভার্ব, মানে আমাকে এগুলো মাস্ট ডাটিভে করতে হবে। যেমন ডানকে জি ভাইয়া, আনবোর্ডেন, গ্রাটুলিয়ারেন, হেল্পেন, এগুলো ডাটিভ ভার্ব, জি ঠিক ভাইয়া। আছে? আর ওর দিকে লক্ষ্য করতে হবে না, শুধু মানে ওইগুলা দেখলেই চলবে। রাইট। তো এখানে কি আছে দেখেন, এখানে বলছে যে আমি ধন্যবাদ দেই কাকে? বাবাকে। এখন এই যে ফাটা যেটা আছে, কাকে ধন্যবাদ দাও তুমি? কাকে? আমার বাবাকে। আমি বলছিলাম যে কোথায় বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আপনি যা পাবেন সেটা কি? ডাটিভ। তার মানে দাঁড়ি। ইজ ডানকে, মানে আমি ধন্যবাদ দেই আমার বাবাকে, আর এখানে ডানকে যে ভার্বটা আছে এটাও ডাটিভ। তার মানে এটাকে আমাকে ডাটিভ ফর্মে নিতে হবে, তাই না? তার মানে ইজ ডানকে। এখন ফাটার আর্টিকেলটা কি ছিল? ডেয়ার ফাটা। জি। জি তো আমি কি বলেছি, ডেয়ার মানে কি? পুরুষবাচক, মানে এয়ার মাস্কুলিন। তো ডেয়ার থাকলে কি হয় জানি? দেম। এই কারণে বলেছি দেম। যে ইজ ডানকে দেম ফাটা, অথবা আপনি যদি বলেন যে ইজ ডানকে আইনেন ফাটা, তাও হবে, ঠিক আছে? এরপরে ২ নম্বর যেটা আছে ডু আনবোর্টেস্ট। আমরা জানি যে আনবোর্টেড থেকে হচ্ছে আনবোর্টেস্ট। ডু থাকলে ভার্বের শেষে এসটে অথবা এএসটে হয়, মাঝে মাঝে দেখতে হয়। এএসটে হয়। তার মানে এখানে আনবোর্টেস্ট, ডু আনবোর্টেস্ট দেয়ার প্রফেসরিন, মানে তুমি আনবোর্ড মানে কি? উত্তর দেওয়া, রিপ্লাই করো। রিপ্লাই দিয়েছো কাকে বা উত্তর দিয়েছো কাকে? প্রফেসরিনকে। প্রফেসর প্রফেসরিন ইনকে। মানে কে? মানে স্ত্রীবাচক। তার মানে এটা ছিল কি? স্ত্রীবাচক। এটা ছিল ডি প্রফেসরিন। জি তো প্রফেসর। তো আমরা কি জানি ডি থাকলে কি হয়? ডাটিভে ডেয়ার হয়। এই কারণে ডু দেয়া হয়। আনবোর্টেজ ডেয়ার প্রফেসরিন। তারপর কি? এয়ার গ্রাটুলিয়ার, মানে সে কংগ্রেচুলেশন জানায় কাকে? দেন মেডসেন। ঠিক আছে? এই যে মেডসেন যেটা আছে, এটা আর্টিকেলটা আমরা নিচে দাস মেডসেন। ওকে, দাস দাস মেডসেন। মেডসেন। দাস মেডসেন। তো এখানে দাস থেকে কি হয়েছে? ডেম ড্যাম হয়েছে। হয়েছে। দাস থেকে এখানে ড্যাম হয়েছে। ডেম হয়েছে। কথা ক্লিয়ার? এই কারণে জি ভাইয়া। দেখেন এয়ার গ্রাটুলিয়ার ড্যাম মেডসেন, কারণ দাস থেকে হয়েছে আমাদের ড্যাম। দেন লাস্ট ওয়ান যেটা আছে বিয়ার হেল্পেন, মানে আমরা সাহায্য করি। দেন লয়টেন, আমরা কি জানি? বেস্টিমটি আর্টিকেলের ক্ষেত্রে আপনার এই যে আমরা যে আগে পড়তাম যে আইন, আইনে, এগুলো কিন্তু হয়, কিন্তু বেস্টিমটির ক্ষেত্রে প্লোরালের আগে কিছু হয় না, এগুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে? তার মানে বিয়ার হেল্পেন লয়টে, আমরা জানি ডি লয়টে জানি। নরমালি এটা জি। কি ছিল? ডি লয়টে। ওকে, দিল তার মানে এটে। বিয়ার হেল্পেন আমরা সাহায্য করি। এখানে আমি কি বলতেছিলাম যে বিয়ার হেল্পেন দেন লয়টে, আমি বলতেছিলাম যে এই যে এখানে লয়টে আছে, এটার আর্টিকেল ছিল ডি। মনে আছে সবার? ডি লয়টে। জি ভাইয়া। আচ্ছা, আইএনসি পড়েছিলাম আমরা ২ নম্বর ক্যাপিটালে। ওকে, ডি লয়টে। এখন কথা হলো ডি লয়টে, এটা হলো প্লুরাল, মানুষ বোঝাচ্ছে, অনেকগুলো পিপল। তার মানে আমি বলেছিলাম যে ডি থাকলে দেন হবে, মনে আছে? ডি থাকলে দেন জি হবে, ভাইয়া। এবং যে ওয়ার্ডের আর্টিকেল ডি ওইটার শেষে ক্যান হবে। তার মানে ডি আছে আর্টিকেল, এই যে ডি এর পরিবর্তে কি হয়েছে এখানে? দেন। আর দেন হয়েছে। লয়েটের শেষে একটা এন হয়েছে। সবাই কি ক্লিয়ার? তার মানে হচ্ছে বিয়ার হেল্পেন দেন লয়েটেন, আমরা মানুষগুলোকে সাহায্য করি। দেখেন সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া। আলমিন ভাই, পিয়াল, যারা আছেন সবাই জি। ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, তাহলে কারো কোথাও কোনো প্রবলেম নাই আপাতত, তাই তো? ওকে, ভেরি গুড। এখন আমরা দেখেন উনবেস্টিমটি আর্টিকেল, এখন আমরা কিন্তু জানি যে উনবেস্টিমটি আর্টিকেল আসলে কোনগুলো, ঠিক আছে? নর্মাল যেটা, সেটা হলো আইন, আর আরেকটা ছিল আইনে। আমরা যখন আইনস যখন ৩ নম্বর ক্যাপিটাল পড়েছিলাম, তখন আমরা পড়ছিলাম একটা কথা যে ডেল তো দাস থাকলে আইন হয়, আর ডি থাকলে আইনে হয়, মানে একটা এ বেশি হয়। কিন্তু এখন আমরা যেহেতু ডাটি পড়তেছি, এখানে কিন্তু অন্য হিসাব। ওকে, সো এখন আমরা একটু দেখি, আমি জাস্ট এটাকে একটু মনে করে দিলাম আপনাদের, এই একটা কিছুই না। এখন আমরা দেখি ইনভেস্টিমটি আর্টিকেল, মানে অনির্দিষ্ট আর্টিকেল যেটা আছে, এটা কিভাবে কি হয় এখানে একটু দেখি আমরা। তো সেম জিনিস, ঠিক আছে? আমরা জানতাম যে মাস্কুলিনের ক্ষেত্রে নরমালি আইন হইতো, আইন, কিন্তু ডাটিভে আইন থেকে কি হয়েছে? আইনেম। কারণটা কি? কারণ আমরা দেখেছি ডাটিভে আপনার ডেয়ার যদি থাকে, মানে মাস্কুলিন মানে তো ডেয়ার, ঠিক না? ডেয়ার। তো আমরা জি ভাইয়া। দেখেছি যে ডেয়ার যদি থাকে তাহলে কি হতো?
দেম হয়তো। ঠিক সেম ভাবে দেম হয়তো। মাস্কুলিন যেটা আছে unbestimmt আর্টিকেল, এটা কি নরমাল আপনার আই, ঠিক আছে? আর ওই যে আপনার জি। ডাটিভের দেম মানে লাস্টে যে এম ছিল ওইটার শেষে দেম। শুধুমাত্র এম অ্যাড হবে মানে আই নেম, ঠিক আছে? জি। এই কারণে দেখেন জি। মাস্কুলিন দেয়ার ছিল, তার মানে কি এটা আই নেম হয়ে যাবে। এটা unbestimmt আর্টিকেল যেহেতু মানে অনির্দিষ্ট যেহেতু, এই কারণে এখানে আই নেম হয়েছে। তার মানে মাস্কুলিনে হচ্ছে কি আইন থেকে আই নেম, আই নেম। ফেমিনিনের আর্টিকেলটা কি ডি, আমরা জানি ডি মানে ফেমিনিন বুঝি আমরা। তো ডি মানে কি জি। আইনে, ডি মানে কি আইনে না, আইনে। আইনে। কিন্তু জি। যেহেতু একটা ডাটিভ, তার মানে ডি যেটা আছে এখান থেকে কি হবে আই নেয়ার মানে একটা এয়ার বেশি হবে, আই নেয়ার, ঠিক আছে? জি। মানে আইনে থেকে একটা এয়ার বেশি হবে মানে আই নেয়ার। দেন নয়ট্রোম যেটা আছে এটাও ঠিক সেম। আমি একটা কথা বলছিলাম যে কিছুক্ষণ আগে যে বেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে দেয়ার অথবা দাস থাকলে দুটা সেম হবে যে দেম। তার মানে উনবেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রেও ঠিক সেম কথা যে দেয়ার অথবা দাস যদি থাকে উনবেস্টিমটা আর্টিকেলে আই নাম হবে, ঠিক আছে? জি। তারপর যদি প্লোরাল হয়, প্লোরাল হলে কি হবে, এখানে কোনো দেন হবে না বেস্টিমটা আর্টিকেলের মতো। এখানে শুধুমাত্র যে ওয়ার্ডের জন্য প্লোরাল হয়েছে ওই ওয়ার্ডের শেষে একটা এন বসবে। যেমন বিয়ার হেল্পেন লয়েটে ছিল, ঠিক আছে? ডি লয়েটে। তো প্লুরাল যদি করেন তাহলে লয়েড শুধুমাত্র ক্যান। একটা এন অ্যাড হয়ে যাবে লাস্টে। এই যে প্লুরাল হলে ডট ডট শেষে একটা এন। তার মানে কি হচ্ছে বিয়ার হেল্পেন লয়েটেন। এখন লয়েটেন। এখন দেখেন আর আমাকে একটু বলেন যে আপনারা সবাই ক্লিয়ার কি বা কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। কোয়েশ্চেন থাকলে করেন, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। সবাই বুঝতে পারছে আমি বুঝি নাই, আপনি বুঝেন না আপনি কোয়েশ্চেন করবেন, একটা আছে না যে অন্যরা বুঝতে পারছে আমি বুঝি নাই কিভাবে কোয়েশ্চেনটা করবো, এরকম যেন ফিল না হয়। আমি এরকম কখনো মনে করি না। সেটাই। আমি তো বেশি এরকম প্রশ্ন করি। এরকম মনে করলেই সমস্যা। জি ভাইয়া। বুঝেন নাই কোয়েশ্চেন করবেন, একবার বুঝেন নাই 5 বার বুঝাই দিব, কিন্তু কথা হলো বুঝতে হবে। পিয়াল জি আলাইন ভাইয়া। ভাই আপনারা কি ক্লিয়ার, আপনারা যারা সবাই আছেন? জি। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা এক্সাম্পলে যাই, এক্সাম্পল গুলো দেখলেই দেখবেন ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে একটা জিনিস জাস্ট মাথায় রাখবেন যেটা আমি বলি, মনে করেন বেস্টিনটি আর্টিকেল যদি করেন তাহলে দেয়ার থেকে কি হচ্ছে টেম, ডিয়ার ডেম। ডি থেকে কি ডি হচ্ছে ডিয়ার গ্যার। তারপর দাস, ডেয়ার দেম। ডেম। আর প্লুরালের ডি দেন দেন আর প্রথমে দেন ওয়ার্ডের আর শেষে শেষে এন। এন। একটা এন, ঠিক না? এটা হলো আপনার বেস্টিমটা আর্টিকেল। তো তো কোন বেস্টিমটা আর্টিকেলে যদি যান তাহলে কি হবে, আই নেম হবে দেয়ার থাকলে। ডেয়ার থেকে আই নেম, ডি থাকলে আই নেম, আই আইনার নেম। দাস দাস, থাকলে দাস থাকলে কি আই হবে নেম। আই নেম, আই নেম। আইনার আর আপনার ডি প্লুরালে ক্রস। ক্রস না, শেষে শেষে এন শেষে হবে। একটা এন হবে অঙ্কে, জি। শেষে একটা এন হবে। ডট 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 শেষে একটা শুধু এন। এটা হলো আমাদের রুলস, মানে আমরা এটা শিখলাম এতক্ষণ, ঠিক আছে? তাহলে এখন আসলে আমরা আমরা কি করবো বা আপনারা কি করবেন, এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে যে উবুং আইন্স মানে এক্সারসাইজ 1, ওকে? 22 PL মানে এক্সাম্পল, এখানে ডানকেন একটা ভার্ব দেওয়া আছে। তার মানে একটা মনে রাখবেন এখানে যে ভার্বগুলো আপনি দেখবেন সবগুলো ডাটিভ ভার্ব, যেমন গ্রাটুলিয়ারেন, ডানকেন, গ্লাউবেন, আনপোর্টেন, ফেট্রাওয়েন, হেলফেন, সবগুলো ভার্বগুলো কি ডাটিভ ভার্ব। এগুলো দেখলে আপনাকে ডাটিভ করতে হবে, ঠিক আছে? তার মানে এখানে ডানকেন যেহেতু আছে, এখানে কি বলেছে যে ইস ডানকে লেরারিন ছিল। এখন এই লেরারিন যেটা আছে এটা আর্টিকেল হলো ডি মানে স্ত্রীবাচকের ডি। ডি। তো আমরা জানি যে জি ডি থাকলে কি হয় ডেয়ার হয়। আর আপনি যদি দেয়ার হয়। অনডিস্টিংক্টলি করেন তাহলে আইনিয়ার হবে।
তার মানে এখানে কি Einer. হয়েছে দেখেন, ইজ ডানকে দেয়ার লেয়ারিং অথবা আই নেয়ার লেয়ারিং অথবা, Einer Lehrerin. সবাই কি বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে? জি ভাইয়া। Yes, sir. ওকে, জেড। তো বাকিগুলো যেগুলো আছে আ থেকে হা পর্যন্ত ঠিক সেম ভাবে এই জিনিসগুলো আপনারা করেন। পিয়াল তুমি ক্লিয়ার? আলম ভাই আপনি ক্লিয়ার কি করতে হবে অ্যাকচুয়ালি? জি। ওকে ওকে, করেন তাহলে। আচ্ছা পিয়াল তুমি আছো? পিয়াল জি ভাই আছি। ওকে, তুমি আমাকে আ উন পে এই দুইটা বলো। আচ্ছা। Ich gratuliere dem Freund oder einem Freund. ওকে, তার মানে বলতেছিস ইস Ich গ্রাটুলিয়ারে gratuliere দেম oder dem অথবা Freund. আইনেম Einem Freund. নাকি? Sehr gut. Du dankst dem Lehrer oder einem Lehrer. Sehr gut. Du dankst লেরার যে Dem লেরার Lehrer. যেটা আছে, লেরার এটা আর্টিকেলটা কি আমরা জানি, সবাই জানি ডেয়ার। তার মানে ডেয়ার থাকলে Dem ডাইরেক্ট কি হয়, Lehrer. ড্যাম হয়, Der war তাই না? এখানে dem. Dem. দেম অথবা আইনেম না? Sehr gut. Einem. Sehr gut. দেন সে উন ডে যেটা আছে, দেখেন এখানে ফ্রেন্ড যেটা ছিল এটা আর্টিকেল ছিল ডেয়ার, এই কারণে দেম। লেরার যেটা ছিল এটা আর্টিকেল ছিল আপনার ডেয়ার, এই কারণে হয়েছে দেম। ঠিক আছে, সে উন ডে এই দুটো আমাকে সুমাইয়া আপনি বলেন। Air glove, I name reporter. অথবা their report. Then হ্যাঁ গ্লক সুমাইয়া, রিপোর্টার যেটা আছে এটা আর্টিকেল কি? their, ডেয়ার, তাহলে কি কি হবে, দেম অথবা them অথবা I name. আইনেম। Sehr gut. Claudia antwortet, কারণ এই যে রিপোর্টার যেটা আছে এই রিপোর্টার আর্টিকেলটা হলো আমাদের ডেয়ার, দ্যাটস ওয়াই এখানে ডেয়ার থাকলে দেম হবে, তাই না? Sehr gut. হ্যাঁ দেন তারপর yes, sir. Claudia antwortet, আনভোট নাকি আনভোটেড? Claudia আনভোটেড, antwortet, হ্যাঁ yes, sir. Einer Mutter. আইনার অথবা Mutter. Der. ডেয়ার, অথবা their ডেয়ার মুঠা। Mutter. কারণ এখানে মুঠা যেটা আছে এটা আর্টিকেলটা আমরা কি জানি, ডি মুঠা, ঠিক না? Yes, sir. Sehr gut. দেন এ এবং এফ যেটা আছে এই দুটো আমাকে শরীফা আপু আপনি। EF. Yes ভাইয়া। Sie vertrauen dem oder einem Journalist. আচ্ছা এখানে জি পেট্রাওয়েন, তো এটা যদি আপনি সে মনে করতেন, জিটা যদি সে জি মনে আমি করতেন, প্লুরাল যে ওই আপনি 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 মনে আনছি। করতেন, হ্যাঁ আপনি আপনি মনে করে জি পেট্রাওয়েন বলেছেন। এখন আপনি যদি সে জি মনে করতেন, ফিমেলের সে, তাহলে কি? জি vertraut হয়তো আমি এটাই চাচ্ছিলাম, vertraut। কারণ ওইটা দিয়ে তো কিছু শিখতে পারলাম না, তাই না? ওইটা তো সেমই থাকে, জি এই কারণে আমি জাস্ট জি চেঞ্জ জি করলাম। vertraut জি পেট্রাউট dem oder dem einem Journalist। einem জার্নালিস্ট বা জার্নালিস্ট যাই বলেন তাই ওকে। Sehr জি gut. Vertraut. Then F নাম্বারটা বলেন। du hilfst dem Leuten। Du hilfst then কি হবে? dem Leuten অথবা Leuten। Then Leuten অথবা ক্রস হবে, ঠিক না? কারণ আমরা কি জানি, জি ভাইয়া কোন বেস্টিমটা আর্টিকেলে কিছু হয় না এখানে। তার মানে du জি hilfst। ভাইয়া। ওকে, সবাই কি বুঝতে পারতেছেন? দেখেন তো এই যে কিভাবে হচ্ছে এগুলা। জি স্যার। ওকে, তারপর আলম ভাই আপনি বলেন, গে এবং হা যেটা আছে এই দুটো আপনি বলেন আলম ভাই। উনি কি আছে ক্লাসে ইস, একটু? আচ্ছা আচ্ছা আছে। জি। হ্যাঁ হ্যাঁ, ইস Ich verzeih ওকে, dir oder einer Freundin.
আচ্ছা, এই যে ফেরসায় যেটা আছে এটা অর্থটা কি জানি কি আমরা? ফরগিভ, ক্ষমা করা। মানে ক্ষমা করা। ঠিক আছে, ফরগিভ যেটাকে বলে। মানে ইস ফেরসায় ডেয়ার, অথবা কি বলছেন, আইনার আইনিয়ার ফ্রেন্ড। ফ্রয়েন্ডিং। ঠিক আছে, sehr gut। আমি আমার বান্ধবীকে ক্ষমা করলাম, এরকম মিন আর কি। sehr gut। দেন সু হোরেন যেটা আছে ডেয়ার স্টুডেন্ট, কি হবে? ডিয়ার স্টুডেন্ট হুড। ওকে, তার মানে ডেয়ার হ্যালো, স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। হুড dia oder einer Professorin zu. হোড ডিয়ার ওটা ওটা আইনিয়ার নাকি? জি, তার মানে লাস্টে বলেছেন সু। তো এখানে সুটা লাস্টে কেন গেল? কারণ এটা হলো আমাদের ট্রেন্ড ভার্ব, তাই না? জি। জি ওকে, very good। তো দেখেন তো সবাইকে এখানে বুঝতে পারছেন কিনা, নাকি কারো কোথাও কোনো প্রবলেম আছে, নাকি জি সবাই ভাইয়া ক্লিয়ার? বুঝতে পারছি। অবশ্যই বুঝতে পারার কথা। very good। তারপরেও কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা? পিয়াল, তুমি কি ক্লিয়ার? সুমাইয়া, আপনি কি একদম ক্লিয়ার? জি স্যার। ওকে, very very good। তারপরে দেখেন আরো কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো যদি আপনি কইরা ফেলেন তাহলে দেখবেন আপাতত মানে এগুলা ক্লিয়ার। ঠিক আছে, এই যে আমরা ডাটিভ যে পড়তেছি, এই যে নমেন কোন আর্টিকেল যে আপনার ডাটিভ গুলো পড়তেছি, এগুলো দেখবেন আপনারা ক্লিয়ার। এটা কিভাবে কোয়েশ্চেনটা করতে হবে, এই যে এখানে যেরকম ভাবে করেছি না, এরকম ভাবেই করতে হবে। যেমন ডানকেন এখানে আছে, তো এখানে কি করেছে কোয়েশ্চেনটা, যে ডান্স ডু ডিয়ার ফ্রেন্ড ইন, মানে তুমি কি তোমার বন্ধুকে, তুমি কি তোমার বান্ধবীকে ধন্যবাদ দাও, ডান্স টু ডিয়ার ফ্রেন্ড ইন। ঠিক আছে, এখানে কি কোয়েশ্চেন করা আছে। এখন আপনি ইচ্ছে ইচ্ছা যদি করেন এটাকে সেন্টেন্স লিখতে পারেন, যে ডানকেন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম, যে ইজ ডানকে, মনে করেন ইজ ডানকে ডিয়ার ফ্রেন্ড ইন, অথবা ইজ ডানকে আই ডিয়ার ফ্রেন্ড ইন, এটা আপনার ইচ্ছা। কথা বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এই যে এখানে থেকে যে পর্যন্ত আছে, এগুলো যদি সবগুলো করে ফেলেন তাহলে দেখবেন অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেছে, মানে ঝামেলা হবে না যে ডেয়ার থাকলে যে ড্যাম হবে, ডি থাকলে যে ডেয়ার হবে, ঠিক আছে, দাস থাকলে যে ড্যাম হয়, ডি থাকলে যে দেন হয়, দেন এন হয়, এগুলো আর কোনো প্রবলেম হবে না, আই হোপ। সো আপনারা কিভাবে করবেন, একসাথে দুইটা করবেন। একসাথে দুইটা করলে কি হবে, প্র্যাকটিসটা ডাবল হয়ে গেল আপনার। সবাই কি জি ভাইয়া। ক্লিয়ার কি করতে হবে? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, তো এটা করার জন্য আমি আপনাদেরকে টাইম দিব 14 মিনিটেন, 14 মিনিট। এর বেশি মনে হয় লাগার কথা না, ঠিক আছে, কারণ এগুলো আপনি রুলস জানেন, সবকিছুই জানেন। সো একটু চেষ্টা করেন, দেখা যাক কি করতে পারেন আপনারা। আর টাইম, ওকে, সবার কি ফেয়ারটিস? জি স্যার। জি ভাইয়া। আলমিন ভাই, পিয়াল, আপনাদের? আমার এখানে তো কারেন্ট চলে প্র্যাকটিস। গেছিল, তারপর আমি কোন রকম ল্যাপটপ দিয়ে আছি লাইনে। আচ্ছা আচ্ছা আপনি কি বলছেন ওটা শুনি নাই। আচ্ছা আচ্ছা, বলছিলাম আলমিন ভাই, এখানে এই যে অঙ্কেল, প্রফেসর, টানটে, এগুলো যেগুলো আছে, ঠিক আছে, জি, তো এগুলাকে আপনি মনে করেন, আমরা উপরে যে সেন্টেন্স গুলো যেরকম ভাবে লিখেছি না, যেমন ইস গ্রাটুলিয়ারিং হ্যাঁ হ্যাঁ দেয়ার মতো বাইনেন পয়েন্ট, তো এখানে অঙ্কেল যেটা আছে না আঙ্কেল, তো এটাও সেম ভাবে একটা সেন্টেন্স লেখার জন্য মনে করেন আপনি যদি বলেন আমি আমার আঙ্কেলকে উত্তর দেই, তার মানে কি বলবেন, ইস আনবোর্ডে, ঠিক আছে, মাই নেম অথবা দেম অঙ্কেল, এরকম আর কি। হ্যাঁ কথা হ্যাঁ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন, আপনি এটা দেখে দেখে বলতে পারবেন, বলেন। আচ্ছা, এটা যেটা বলছে আমি লিখি, ইস আনবোর্টে ঈশান বোর্ডে, দেম, মাই দেম দেম। অথবা আই নেম। দেম অথবা আই নেম অঙ্কেল, তাই না? ওকে, ভেরি গুড। দেন বলেন প্রফেসর যেটা আছে এটা কি হবে?
Ich danke dem oder einem Professor. ওকে, তার মানে আপনি বলতেছেন যে ইস ডানকে দেম অথবা আইনেম Professor. প্রফেসর। ভেরি গুড। দেন টানটা যেটা আছে এটাও বলেন। Ich helfe dir oder einer ইস হেল্পে Tante. দেয়ার অথবা কি বলছেন? Einer. আইনিয়ার টানতে। সবাই তো বুঝতে পারতেছে যে কিভাবে আনসার গুলো হচ্ছে, তাই না? ভেরি গুড। জি জি ভাইয়া স্যার। হ্যাঁ, এরপরটা বলেন। ফাটা Ich höre আচ্ছা, ইস হইরে dem oder einem আচ্ছা, Vater. এটার চেয়ে একটু অন্য কিছু বলেন, অন্য কিছু। আচ্ছা, এটা দেওয়া যায় কি? এখানে আর কি কি Glaube. পড়ছিল? হ্যাঁ, Ich glaube. হ্যাঁ অবশ্যই, আমি এগুলোই চাচ্ছিলাম। Ich glaube dem oder einem Vater. আইনেম ফাটা, কারণ ফাটার আর্টিকেলটা হলো আমাদের ডেয়ার, ডেয়ার থাকলে দেম, Die- তার মানে আইনেম বা দেম যাই বলেন তাই হবে, তাই না? ভেরি গুড। দেন আরেকটা বলেন আপনি, সেটা হলো এ নাম্বার, মোটা। Mutter. ইস Ich vertraue ইস পেট্রাওয়ে dir oder einer Mutter. ভেরি গুড। দেন জন যেটা আছে, এই নিচের পাঁচটা আমাকে বলেন। পিয়াল তুমি, জন এটা বলো। আচ্ছা ich helfe dir dem John oder einem John. ইস শিল্পে Der John oder einem John. ডেয়ার নাকি দেম হবে? পিয়াল Dem. Dem. ডেয়ার থেকে দেম Right. হবে না, ডেয়া অথবা আইনেম Einem John. জন। John. ভেরি গুড। দেন ফ্রেন্ড Ich danke dem Friend oder einem Friend. ডেয়ার নাকি দেম? Dem. Ich হ্যাঁ, danke dem Friend oder অথবা einem Friend. আইনেম ফ্রেন্ড, তাই না? ভেরি গুড। তারপর হ্যাঁ, Ich glaube den Leuten. একটা এন বেশি এখানে, যেহেতু ডি লয়টে ডি থেকে দেন, আর ওই ওয়ার্ডের শেষে একটা এন বেশি না? ভেরি গুড। তারপর জি। মেনশন Äh, ich vertraue dem Mädchen oder ein Mädchen. আইনেম যা আছে তা, মেনশন। ওকে। দেন লাস্ট ওয়ান যেটা আছে টকচিয়া, Ich danke dem, äh, দি ich আর্টিকেল ডি। danke der Tochter oder আইনিয়ার einer Tochter. ঠিক আছে। Tochter, einer Tochter. দেখেন তো এই পার্টটুকু সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? জি এগুলো যে আমরা স্যার। জি ভাইয়া করেছি। ওকে, তার মানে মূল কথা হলো এটাই যে ডেয়ার থাকলে দেম হচ্ছে, ডি থাকলে ডেম হচ্ছে, দাস থাকলে দেম হচ্ছে, ডি প্লুরাল থাকলে দেম হচ্ছে, আর ওই ওয়ার্ডের শেষে একটা এন হচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, ফ্যাক্ট হলো এটা। জি ভাইয়া জাস্ট আপনাকে এগুলো মাথায় রাখলেই ওকে। তারপর শরীফা আপু, আপনি প্রফেসর পর্যন্ত আপনি বলেন। জি ভাইয়া Ich geschenke der oder einer Schwester. গেসেনকে Ich danke ওয়েট জি ওয়েট, গেসেনকে বুঝতে পারেন বলেন। G E S C H আবার একটু A বলেন। N
গে এ গে এ এস সে হা এস সে হা এ এন কে এ এ এন কে এ আচ্ছা ইস গেশেনকে মানে উপহার দেন আচ্ছা ঠিক আছে জি der oder einer Schwester আয়না তারপর যা আছে তা সয়েস্তা জি দেন লেরারিন ich danke der oder einer Lehrerin ইস ডাঙ্কে কারণ ডি ছিল আর্টিকেল ডি থেকে ডেয়ার হয় ডেয়ার অথবা জি আইনিয়ার Lehrerin লেরারিন sehr gut দেন ওমা ich glaube der oder einer Oma কারণ ডি আর্টিকেল ঠিক না ডে ওটা জি ভাইয়া আইনিয়া ওমা sehr gut দেন জি ওপা ich glaube dem oder einem Opa ওপার আর্টিকেল হল ডেয়ার ওপা ঠিক না দেম অথবা আপনার জি। ওপা sehr gut দেন প্রফেসর Ich gratuliere der oder einer Professorin ich gratuliere der oder der oder einer Professorin প্রফেসরিন তাই না কারণ এটা আর্টিকেল ছিল ডি প্রফেসরিন sehr gut জি ভাইয়া বাকিগুলা সুমাইয়া আপনি जी सर Ich antworten them oder কিসের einem কিসের পরে কি আনবোর্টেন হবে নাকি আনবোর্টে Sie Sie sir, Sie antworten. ওকে ওকে Sie antworten them oder einem Journalist. Sie antworten them oder einem Journalist ওকে sehr gut তারপর রিপোর্টার যেটা আছে Ich gebe আমি সাহায্য করি মানে ইনফরমেশন দিয়ে এটা ich is helfe them অথবা einem রিপোর্টার ঠিক আছে जी তারপর ব্রুডার जी sir. Ich denke them oder einem Bruder. তারপর আলটন ফ্লেগা যেটা আছে এটা অর্থ কি এটা তো Sir, ওই যে নার্স Nurse যে হুম হুম পুরাতন very নার্স good অথবা বৃদ্ধ নার্স পুরাতন নার্স যারা ওইটা আলটন ফ্লেগা মানে নার্স ওকে তারপর বলেন এটা কি হবে ইস Ich gratuliere them oder einem älter Pfleger. einem যা আছে তা আলটন ফ্লেগা আর লাস্টে কি আছে আপনি সেম সেন্টেন্সে দিতে পারেন এখানে কি আলটন ফ্লেগারিন মানে আপনার কি এটা der স্কিপ oder আছে einer Der oder eine. এখানে দেম হবে না এখানে হবে der Der oder einer eine. যা আছে তা ঠিক আছে এখন আমাকে জি স্যার সবাই বলেন এই যে আমরা এগুলা করলাম সবাই কি ক্লিয়ার কিনা পিয়াল জি আলামিন ভাই স্যার আপনারা যারা জি আছেন ভাইয়া সবাই ক্লিয়ার কিনা ফ্যাক্ট হলো এটাই আপনাকে মাথায় রাখতে হবে যে ডি থাকলে হবে দেম সরি ডি থাকলে হবে ডেয়া ওকে দাস থাকলে হবে দেম ডেয়ার থাকলে হবে দেম আর প্লুরালের ডি থাকলে হবে দেন আর ওই ওয়ার্ডের শেষে একটা এন এইটাই জাস্ট মনে রাখতে হবে আর একটা জিনিস কোথায় এবং কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যা পাবেন সেগুলো হলো ডাটা ফ্যাক্ট হলো এগুলোই ঠিক আছে তো দেখেন আজকে আমরা যতটুকু করলাম এতটুকু হইলো আমাদের নমিনাল আর্টিকেল ডাটিভ যেটা আছে এই পার্টটুকু এটার দেন আমরা নেক্সট ক্লাস থেকে এর পরের পার্টটুকু স্টার্ট করবো